বিশ্বনবী যে, হে আবু বকর, এই মক্কার অত্যাচারে আমরা যখন মদিনায় গমন করেছিলাম, কত কষ্ট করে আমরা মদিনায় গেছিলাম, সেই আবু বকর তুমি আজকে পানি দিয়া কাবা শরীফ সৌন্দর্য করে দাও, বলেন না সুবহানাল্লাহ। আজকে পাওয়ার পায়া, ক্ষমতা পায়া মনে করো যে অমুকের আমি নাগরিকত্ব কারে নিব, অমুকের নাগরিকত্ব কারে নিব, কিন্তু নাগরিকত্বের হেড অফিস কোথায় বলেন দেখি? আল্লাহ তাআলার। এত নাগরিকত্ব করেন, আপনার নাগরিকত্ব কোথায় গেল? আপনাকে তো নিষিদ্ধ ঘোষণা করা হলো। সেই শাহবাগে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এটা ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের উপর কুদরত লাভ শক্তিশালী আমি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উপর কেউ মাথা বরি করতে পারবে নাকি? আল্লাহ চুপ থাকে, ধরলে ধরে না, ধরলে আর। আল্লাহ বলছেন ফামাহ হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমি কাফেরদেরকে মহলত দেই, সুযোগ দেই, হ্যাঁ, যে সংশোধন হ, যদি সংশোধন না হয় এমন ভাবে ধরবো আর ছুটতে পারবা, ঠিক কিনা বলেন? ওই যে পুকুরের মধ্যে সাপ বেড়ায় না, ধরা সাপ। একটা ট্যাংনা মাছ আসছে কাছে, ট্যাংনা মাছ, সাপ বলতেছে আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। সাপ বলতেছে, কি বলতেছে? যে আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আমি তোমাকে খাবো। ট্যাংনা বললেন যে আমাকে হজম করতে। ট্যাংনা মাছ বলে আমাকে হজম করতে পারবা না। সবকিছু আমি হজম করে দিয়ে দিছি, 36 লক্ষ টাকা হজম করে দিছি, 9 লক্ষ কোটি টাকা হজম করে দিছি, লাখ লাখ কোটি কোটি টাকা হজম করে দিছি, আর তোকে আমি হজম করতে পারবো না? তুই তো সাধারণ ট্যাংনা মাছ, সাধারণ একটা ট্যাংনা। ঠিক আছে, হজম কর। কেমন করে হজম করবি? বাস, যখন মুখের মধ্যে ধরা সাপটা যখন ওই মাছটাকে যখন খাওয়ার জন্য রেডি হয়ে গেল, যখন মাথাটা ঢুকে গেল, ট্যাংনা মাছ বলতেছে আমার ক্ষমতা আমি দেখাই, একটু দেখাই। বাস, ব্রেক করে দুইটা কাঁটা দাঁড় করে দিয়ে দিছে। এখন কাঁটা যখন দাঁড়িয়েছে কানের মধ্যে দিয়ে সাপের দুই কান দিয়ে কাঁটা বার হয়ে গেছে। এখন হজম করতেও পারে না, গিলাও দিত, অগলে দিত। আল্লাহ পাক বললেন যে পারবি না। সাধারণ ট্যাংনা মাছ, ন্যাংরা মশা দ্বারা নমরুদকে আমি তার বলছি, আপনি তো খালি সাধারণটা কি, কিছুই তো না। ন্যাংরা মশাদের নমরুক আমি সুবানি খেলাম, জুতার বাড়ি খেলে দুনিয়া থেকে বিদায় করছি। নীল নদের মধ্যে ফেরাউনকে সুবানি দিছি, আর তুই তো সাধারণ। দিল্লি পড়বি না, তুই কোথায়? ভারত পড়বি, তুই তো সব জায়গাতে পড়বি, দিল্লি ভারত, যেখানে নাস্তিকদের আস্তানা সেখানে যায় পড়বি। মুসলিম ভূখণ্ডে তোর জায়গা হবে না। যারা আলেম ওলামার জানাজা নিয়ে কটূক্তি করছিল, তাদের কটূক্তি জানাজা হয় নাই। ইসলাম এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বললেন যে ইসলাম এমন একটা জিনিস, এটা এর ভিতরে শান্তি আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কথা বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র মনোনীত ধর্ম হলো আমার কাছে ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া বাকি ধর্ম কোনো গ্রহণযোগ্য। আল্লাহ পাক বলেন যে তুমি কার নাগরিকত্ব কেড়ে নিতে চাও? মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া সাধারণ বিষয় না, আর নাগরিকত্ব আল্লাহ তাআলা দেন, ঠিক কিনা বলেন? যখন নাকি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তখনই আল্লাহ পাক নাগরিকত্ব দিয়ে দেন ওই এলাকার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে রূহ জগতে যখন আমি আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছি, তখনই আমি সব জায়গায় মানুষদেরকে ঘুরাইছি। যারা যে জায়গায় চলে গেছে সে জায়গায় তারা দুনিয়াতেও যাবে, বলেন না সুবহানাল্লাহ। রূহ জগৎ এটা আমার একটা জগৎ আল্লাহ পাক দান করেছিল, সেই জগৎ থেকে আল্লাহ পাক বলছেন যে ওই জায়গাতে যে জায়গায় বান্দারা ঘুরছে, সেই জায়গায় দুনিয়াতেও আসে বান্দারা ঘুরবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ এই নাগরিকত্ব কে দিয়েছেন? আল্লাহ পাক ওই কথা বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, মানুষ যত চেষ্টা করুক, মানুষ যত নাগরিকত্ব কেড়ে নিতে চাও, উকসিমু বিহাযাল বালাদ, এই মক্কা শহরের নাগরিকত্ব আমি কসম খেয়ে বলতেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, একদিন এরকম আপনার ভাব হবে যে মক্কা শহর আপনি পরিচালনা করবেন এবং আপনি মাতাব্বরি করবেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরকে আপনার জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। এই কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে আমি মদিনায় গমন করেছিলাম নবীজির সাথে। হেরা গুহায় কতদিন অবস্থান করলাম, এই মক্কার অত্যাচারে পলায়ন করেছিলাম, লুকাইছিলাম। যখন মানুষ নাগরিকত্ব করে না, এই আসিবে তো পুলিশ দিয়ে ধরায় নেগাবে, তখন জঙ্গলের মধ্যে কত কিছুর মধ্যে মানুষ জীবন যাপন করে, ঠিক কিনা বলেন? কত কষ্ট করে। আল্লাহ পাক বলেন সেই নাগরিকত্ব আমি আল্লাহ দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। খালি ধৈর্য ধারণ করো,
গর্ভের মধ্যে প্রসব বেদনা যত দ্রুত হয়, তত বাচ্চা তত খালাস হয়, ঠিক কিনা বলেন? কষ্ট যত পরিমাণে চাপ দিয়েছে, তত পরিমাণে ইসলামকে আর তত বিজয় করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে মানুষকে নাগরিকত্ব নিয়ে তোমরা কথা বলিও না, যারা যেখানে ভূমিষ্ঠ সেখানেই তারা অবতরণ করবেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ দিয়া লোক দিয়া তোমরা ওকে দমন করায়, এই এলাকা থেকে বাইর করে দেওয়া, অন্য এলাকা দিয়া দাও, এটা করা যাবে? যাবে নাকি? আল্লাহ বলেন ওয়াং তাহিল্লুম বিহাদাল বালাদ, আমি এই মক্কা নগরের কসম খেয়ে বলতেছি, এই মক্কা নগরকে আপনার জন্য আমি আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিলাম, এবং এর মাতাব্বরি আপনি করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো কসম খেয়ে বলতেছেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি আল্লাহ পাক কসম খাচ্ছি আদম আলাইহিস সালাম থেকে এবং আদমের সন্তানের প্রতি, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কসম খেলেন আল্লাহ পাক। আদম আলাইহিস সালামের কেন কসম খাইলেন? কারণ আদম হলেন সৃষ্টির সেরা মানব, ঠিক কিনা বলেন? তিনাকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে জান্নাতে যখন যখন সৃষ্টি করা হয়েছে, তখন কোন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন নাকি? করেন নাই। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলতেছি এবং আদমের সন্তানদের কসম খেয়ে বলতেছি, কারণ নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে? কারণ আমি আল্লাহ নাগরিকত্ব দিয়ে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনটা বিষয় কসম খেলেন। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, মক্কা শহরের কসম খেয়ে বললেন ওয়াং তাহিল্লুম বিহাযাল বালাদ, এবং আমি যে আল্লাহ পাক হালাল করে দিয়ে দিলাম সেই মক্কা নগর, সেই মক্কা নগরের হালাল করার জন্য আমি আল্লাহ পাক কসম খাইলাম, এবং ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এবং আদম আলাইহিস সালাম থেকে এবং যত সন্তান আসবে তাদের বনি আদমের কসম খেয়ে বললাম, বলেন না সুবহানাল্লাহ। পরে পয়েন্টে আল্লাহ বলতেছেন, আসল কথা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা, লাকাদ খলাকনাল ইনসানা, অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ফি কাবাদ, বড় কষ্ট করে পরিশ্রম করে, বলেন না সুবহানাল্লাহ। তুমি মানুষের সাথে দুর্ব্যবহার করো, খারাপ আচরণ করো, তুমি কি জানো সেই মানুষকে সৃষ্টি করতে আমি আল্লাহ পাক কত আমার পরিশ্রম গেছে? আল্লাহ পাক বললেন যে আমি অনেক পরিশ্রম করে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি, মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, হাত দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, কত কিছু আমি আল্লাহ পাক দিয়েছি, সেটাকে তুমি নাগরিকত্ব বাতিল করার জন্য করছি নাকি? আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খলাকনা, লাকাদ মানে অবশ্যই, আল্লাহ পাক বলছেন খলাকনা, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইনসানা মানুষদেরকে ফি কাবাদ, বড় পরিশ্রম করে, কষ্ট করে, বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি, সৌন্দর্য করে চোখ সৃষ্টি করেছি, সৌন্দর্য করে কান সৃষ্টি করেছি, সৌন্দর্য করে মাথা সৃষ্টি করেছি, কত সুন্দর করে আমি মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছি। মানুষ আমি আল্লাহর ইবাদত না করলো, তারপরও আমি আল্লাহ মানুষকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ ওকে তো আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। মানুষ নিমক হারামি করতে পারে, গাদ্দারি করতে পারে, আমি আল্লাহ পাক নিমক হারামি গাদ্দারি করতে পারি না। কিন্তু মানুষ নিমক হারামি গাদ্দারি করে, একজনকার বাসায় থাকে, ওর সাথে গাদ্দারি করে, যেমন নবীজি হাদিসের মধ্যে বলছেন শ্রমিকের ঘাম শুকার আগে তার পরিশ্রমিক দিয়া দাও। এটা আমার মুখের কথা নাকি? খালি কয় হাটের দিন আসিস, হাটের দিন আসিস, হাটের দিন করে কয় হাট দিয়ে চলে যায়, গাদ্দারি করে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা গাদ্দারি করে না। আল্লাহ বলেন যে আমি এমন অশেষ নিয়ামত দিয়েছি, সে নিয়ামতের শুকরিয়া আদায় তুমি যদি কিয়ামত পর্যন্ত করো, শুকরিয়া আদায় শেষ। আল্লাহ ওই কথা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খলাকনাল ইনসানা, লাকাদ খলাকনা, অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ফি কাবাদ, বড় পরিশ্রম এবং কষ্ট দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। মায়ের জরায়ুর মধ্যে যখন আল্লাহ পাক বীর্য দেন, ওখানে বলা হয়েছে যে 40 দিন রক্তপিণ্ড হয়, তারপরে মনে করেন যে হাড় হয়, গুস্ত হয়, তারপরে কান দেন, চোখ দেন, নাক দেন, মুখ দেন, কত কিছু আল্লাহ পাক দেন। আল্লাহ তো বড় ভালোবাসেই তো দান করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মানুষের সাথে গাদ্দারি করি, ফন্ডামি করি মানুষের সাথে। মানুষ আমাদের, আমরা যারা বসবাস করব, আমরা মানুষের সাথে কি করব না? খারাপ আচরণ করব না, কারো নাগরিকত্ব নিয়ে আমরা কথাবার্তা বলবো না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক। আর একটা মূল কথা হলো যে ওই যে এখানে কাদর চাচার মেয়ে মারা গেছে নাকি, উনি ওই যে হাই স্কুলের মাঠে নামাজের পরে জানাজা হবে।